ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ জানায়, চতুর্থ দিনের হামলায় তেল আবিব, জেরুজালেম, হাইফা ও পেতাহ টিকবা শহরের একাধিক স্থাপনায় আঘাত এনেছে ইরানি ক্ষেপণাস্ত্র। এর মধ্যে হাইফা পাওয়ার প্ল্যান্ট এবং পেতাহ টিকবা শহরের একটি ভবনে আগুন ধরে যায়। এতে অন্তত ৩ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে ইসরায়েল প্রতিরক্ষা বাহিনী। এছাড়া আরও ৬৭ জন আহত হওয়ার তথ্য জানানো হয়েছে একাধিক আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের প্রতিবেদনে। ১৫ জন রাত থেকে ইসরায়েলের দিকে নতুন করে একাধিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান। হামলার পাল্টা প্রতিক্রিয়ায় ইরানের সামরিক ও পরমাণু স্থাপনা লক্ষ্য করে ধ্বংসাত্মক বিমান হামলা চালায় ইসরায়েল। ইরানের হামলা প্রতিহত করতে ইতোমধ্যে আয়রন ডোম এবং অন্যান্য প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করেছে ইসরায়েল। দেশটির সেনাবাহিনীর দাবি, শতাধিক ইরানি ড্রোন ইতোমধ্যে ভূপাতিত করা হয়েছে। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ জানায়, ইরানের হামলা প্রতিহত করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে। তেল আবিব ও জেরুজালেম সহ ইসরায়েলের বিভিন্ন শহরে জরুরি সতর্ক সংকেত বাজানো হচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী জানায়, বিমান বাহিনী হামলা প্রতিহত করার পাশাপাশি পাল্টা হামলা চালানোর কাজ করছে। ইসরায়েলের জরুরি পরিষেবা সংস্থা মেগান ডেভিড অ্যাডম জানিয়েছে, সারা দেশের নাগরিকদের আশ্রয় কেন্দ্রে ঢুকতে নির্দেশ দেওয়া হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সেখানে অবস্থান করার আহ্বান জানিয়েছেন ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী। সিএনএনের প্রতিবেদনে জানানো হয়, সব বিমানবন্দর ও আকাশসীমা সম্পূর্ণরূপে বন্ধ ঘোষণা করেছে ইসরায়েল। অন্যদিকে ইসরায়েলি বিমান হামলায় বিধ্বস্ত হয়েছে ইরানের রাজধানী তেহরানের একাধিক ভবন ও সামরিক ঘাঁটি। তেহরান, ইস্পাহান ও নাতাঞ্জে বিস্ফোরণে ব্যাপক ক্ষতি হয়েছে। গোপন পারমাণবিক স্থাপনাও ক্ষতিগ্রস্ত হয়েছে, বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে। ইতোমধ্যে নিহতের সংখ্যা ছাড়িয়েছে ২০০ ঘর। সরকারি হিসাব বলছে আহতের সংখ্যা ১,২৭০-এরও বেশি। ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, নিহতদের মধ্যে অন্তত ৯০% বেসামরিক নাগরিক। ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী সাইদ খাতিবজাদে স্বীকার করেছেন, ইসরায়েলের হামলায় তার একাধিক সহকর্মী আহত হয়েছেন। ১৩ জন ভোররাতে হঠাৎই ইরানে বিমান হামলা চালায় ইসরায়েল। ওই হামলায় ইরানের রেভলিউশনারি গার্ডের প্রধান সহ বেশ কয়েকজন আধা সামরিক, সেনা ও গোয়েন্দা কর্মকর্তা, পরমাণু বিজ্ঞানীর মৃত্যু হয়। পাল্টা জবাব দিতে এর ২৪ ঘণ্টার মধ্যে ইসরায়েলের হামলা শুরু করে তেহরান। শুরুতে ড্রোন হামলা করলেও পরবর্তীতে অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করে ইরান। ইসরায়েল ইরানের মধ্যে পাল্টাপাল্টি হামলায় পুরো অঞ্চল জুড়ে ছড়িয়ে পড়েছে আতঙ্ক, অনিশ্চয়তা ও যুদ্ধের আশঙ্কা। ইতোমধ্যে কাতার ও ওমানের মধ্যস্থতায় শান্তি আলোচনার চেষ্টা হলেও তা প্রত্যাখ্যান করে ইরান। তেহরানের এক বিবৃতিতে জানানো হয়, এই মুহূর্তে কোনো যুদ্ধবিরতির প্রশ্নই আসে না। যতক্ষণ না ইসরায়েলের আগ্রাসনের উপযুক্ত জবাব দেওয়া শেষ হয়, ততক্ষণ কোনো ধরনের আলোচনা চলবে না।